দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের পর্বে আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মিস্টার নুডলসে রয়েছে নানা রকমের নুডলস, আর তাই আমরা এই পুরো রমজান জুড়ে আপনাদের জন্য নুডলস নিয়ে বাহারি সব ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়ে যায় প্রতিদিন একই সময়ে। আজ আমার সাথে রয়েছেন শেফ আলভি। চলুন দেখে নিই আমাদের জন্য নতুন আজ কি রেসিপি থাকছে। অনেক অনেক শুভেচ্ছা আলভি, কেমন আছো? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আর বিশেষ করে এই রমজান মাস আসলে রেগুলার দেখা হয়, নতুন নতুন সব রেসিপি শেখার সুযোগ হয়, আমার ভালো লাগে। তো আজকে কি রেসিপি থাকছে আলভি? আজকে আপু মিস্টার নুডলসের রামেন দিয়ে চিজ ফ্লেভারের যে রামেনটা আছে সেটাতে আমি একটা অমলেট করব। ওটার নাম হচ্ছে ফ্রিতাতা। ফ্রিতাতা বেসিক্যালি হচ্ছে স্প্যানিশ একটা অমলেট, সেটা আমি নুডলসে একটু ফিউশন করার চেষ্টা করব। ওকে, সো আলভি প্রত্যেক বাড়ি যখন আসে এমন এমন কিছু রেসিপি তৈরি করে দিয়ে যায় যেটা অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই নর্মাল, কিন্তু নামটাই এত ইউনিক আর খেতে এত বেশি মানে মজার হয়, যেটা আমি বাসায় একবার তৈরি করার পরে আমাকে বারবার তৈরি করতে হয়। সো আই বিলিভ আজকেরটাও আমাকে সেম করতে হবে। তুমি বলে এটার নাম হচ্ছে ফিতাতা, রাইট? স্প্যানিশ। বাও, চলো আমরা একটু উপকরণগুলো দেখে নিতে চাই। তো অমলেট যেহেতু বলছি আমাদের ডিম লাগছে, এখানে আমার আছে টমেটো কুচি করা, পেঁয়াজ কুচি আছে, স্পিনাচ কুচি করা আছে, এখানে কুকিং ক্রিম আছে, ব্ল্যাক পেপার পাউডার আছে, এখানে আমি মিস্টার নুডলস রামেনের যে চিজ ফ্লেভার যে নুডলস ওটা আমি সিদ্ধ করে নিয়েছি সময় স্বল্পতার জন্য, আর এখানে আছে ফেটা চিজ। ওকে, ফেটা চিজ মাই ফেভারিট। আমি একটু রামেনটা দেখিয়ে দিতে চাই। আমাদের রামেনের কিন্তু অনেকগুলো ফ্লেভার আছে, তার মধ্যে রামেন এটা চিজ ফ্লেভার। সো এটাও ইনস্ট্যান্ট রামেন। এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমরা যদি একটু দেখে নিই। অ্যালার্জিক সতর্কীকরণও আছে, অনেকে দেখা যায় অনেক ধরনের উপকরণে কিন্তু একটু অ্যালার্জি থাকতে পারে। সো আপনারা একটু দেখে নেবেন যখন যে ফ্লেভারটা নেবেন যে কী কী উপকরণ আছে। আর পাশাপাশি আমরা এখানে সিজনিং পাউডার পেয়ে যাচ্ছি একটা, এবং স্যুপটা তৈরি করার জন্য ভেতরে নিশ্চয়ই আরেকটা হচ্ছে সস টাইপের রয়েছে, তাই না? যেহেতু ওকে, সো বাকিটা আমরা তৈরি করতে করতেই দেখবো। সিজনিং পেস্ট এবং পাউডার ইনসাইড। চলুন দেখে নিই কীভাবে করে তৈরি হয়ে যায় আমাদের আজকের ফিতাতা। তো প্রথমে আমি ডিমটা একটু ফেটিয়ে নিব। তো আমি এখানে 3টা ডিম নিচ্ছি। আমি ফেটানো শুরু করবো? শিওর, আমার কাজটা অনেক এগিয়ে যাবে তাহলে। আমি চিন্তা করছি একটু হাতে কলমে শিখে নেওয়া যায় কিনা। তো এখানে আমি 1 পিঞ্চের মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ওকে, 1 পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি সল্ট বেশি দিব না, কারণ আমরা এখানে রামেনের যে ভিতরে মশলা আছে, পাউডার যে মশলাটা আছে সেটা আমরা এটা ডিমের ভিতরে ব্যবহার করব। ওকে, ইনস্ট্যান্ট পাউডারটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। তারপর চুলাটা আমি আগেই চালু করে দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি, এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আচ্ছা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/4 কাপের মতো। স্প্যানিশ অমলেটে কিন্তু টমেটোটা একটু বেশি যায়, এই জন্য টমেটোটা একটু বেশি দিচ্ছি। স্প্যানিশ যারা তারা কিন্তু টমেটো অনেক বেশি খায়, তাই না? এটা সামান্য একটু ক্যারামেলাইজড হয়ে আসলে আমি এর ভিতরে আমাদের যে স্পিনাচটা আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো আপু আমার ইনগ্রিডিয়েন্টসটা মোটামুটি ভুনে এসেছে। এখন এই পর্যায়ে আমাদের যে ইনস্ট্যান্ট নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো আলভি আমাদের এই নুডলসটা মোটামুটি একটু মানে ভুনা হতে হতে আমি ছোট্ট একটু বিরতি তো নিয়ে আসতে পারবো? অবশ্যই। ওকে, প্রিয় দর্শক, দেখছেন আমাদের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতার। আমরা ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পরে। থাকুন চ্যানেল 9-এর সাথেই। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। সাথে রয়েছে শেফ আলভি। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের মজাদার রেসিপি ফিতাতাতে, অ্যান্ড এটা স্পেনিশ একটা রেসিপি। অলরেডি আমাদের যে রামেনটা ছিল সেটা কিন্তু ডান, রাইট? এক্স্যাক্টলি আপু, এখন এই পর্যায়ে আমাদের যে রামেনের যে লিকুইড সসটা আছে সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিব। ওকে,
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং কালারটাও নুডলসের কিন্তু খুব সাথে সুন্দর হয়ে গেছে। এক্স্যাক্টলি নুডলসের সাথে ভালোভাবে মিশেও গিয়েছে। এই পর্যায়ে আপু আমরা আমাদের যে ফেটিয়ে রাখা ডিমটা এটা আমরা দিয়ে দিব নুডলসের উপরে, এবং এটা দেওয়ার আগে আমাদের আগে থেকে যে কুকিং ক্রিমটা ছিল 1/4 কাপের মতো সেটা আমরা মিক্স করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা কি লবণ এখনো দিব না? লবণটা আপু এই পর্যায়ে আমরা দিব না, কারণ আমরা কিন্তু এখানে হচ্ছে ইনস্ট্যান্ট যে পাউডারটা ছিল সেটা দিয়েছি, ওটাতে কিন্তু সল্ট আছে এবং এখন আমরা আবার যে সসটাও নুডলসের ভিতরে যে দিলাম। সসটা দিয়েছি, হ্যাঁ, সো এটা ওয়েল ব্যালেন্সড হয়ে যাবে। ওকে, ওয়াও। আই থিঙ্ক এই ক্ষেত্রে ডিমটা কুক হওয়ার জন্য আমাদেরকে ফ্লেমটা একটু মাথায় রাখতে হবে, Exactly. খুব বেশি হাই ফ্লেমে করা যাবে না। এবং এটাকে এটা ঢেকে দেওয়ার ঢেকে প্রয়োজন দিতে আছে? হবে আমাদের। এতক্ষণ মনে হচ্ছে যে ইয়েস, এটা একটা স্প্যানিশ ফুড। সো আলভি, এটা আমাদের কতক্ষণ সময় লাগতে পারে? এটা আমাদের মোটামুটি ঢেকে রাখার পরে 5 মিনিট রাখলে এটা আমাদের ডান হয়ে যায়। আর এটা আমরা হচ্ছে চুলাটা বন্ধ করার আগ মুহূর্তে আমরা হচ্ছে যে ফেটা চিজটা সেটা আমরা উপর থেকে দিয়ে দিব। তারপর এটা আমাদের মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমরা আমাদের যে ফেটা চিজটা আছে সেটা আমরা একটু ছড়িয়ে দিব। অ্যান্ড ইটস লাইক পিৎজা টাইপের একটা টেক্সচার কিন্তু চলে এসেছে। Exactly. বাসার সবাই মিলে আপনারা যখন খাবেন তখন এটা হচ্ছে কেটে কেটে তারপরে খেতে পারবেন। আচ্ছা আপু, এখানে তো আমরা ফেটা চিজটা দিয়ে দিয়েছি, এটা একটু মেল্ট হতে হতে আমরা একটু ঢেকে দিব। ওকে, সো আলভি, তুমি আমাকে একটু বলো যে আমরা এখানে তো চিজ ফ্লেভারের রামেন নিয়েছি, তো রামেনে তো কার্বোহাইড্রেট আছে, পাশাপাশি ডিম থাকছে, তার মানে প্রচুর পরিমাণে প্রোটিন, বাট চিজেরও তো আলাদা একটা মানে খাদ্য গুণাগুণ রয়েছে। সো Exactly. আলটিমেটলি এই পুরো একটা খাবার আমাদেরকে কি কি উপাদান দিতে পারে? প্রথমত আমরা নুডলস থেকে তো কার্বোহাইড্রেট পাচ্ছি, ডিমে প্রোটিন পাচ্ছি, আমরা মাল্টিপল ভেজিটেবলস এখানে ব্যবহার করেছি, তো মিনারেলস ভিটামিনস তো পাচ্ছি আমরা। আর হচ্ছে আমাদের চিজ, আমরা ফেটা চিজ ব্যবহার করছি। ফেটা চিজ কিন্তু অন্যান্য চিজের তুলনায় কিন্তু ফ্যাটটা একটু কম থাকে। ওকে, তো মোটামুটি আমরা যদি এখানে আমি 3টা ডিম ব্যবহার করছি, তো 2টা ডিমের সাথে যদি যে পরিমাণ আমি নুডলস দিয়েছি, মোটামুটি কিন্তু আমরা হচ্ছে যদি এটা ইফতারে খাই, সারাদিনের কিন্তু যে পুষ্টির যে ঘাটতিটা থাকে ওটা কিন্তু পূরণ হয়ে যায়। আমাদের খাবারটা কি হয়ে গেছে মনে হয়? এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা সার্ভিংয়ে যেতে পারি। ওকে, সুন্দর একটা মিনি পিৎজা টাইপ হয়ে গেছে। একদম। এবং এটা যাতে গরম থাকে অনেক খেয়াল রাখতে হবে, হাত যেন পুড়ে না যায়। আমাদের একটু এক্সপার্ট হাত, এই জন্য আমাদের গরমটা একটু কম লাগে। তবে এটা আমরা আলাদা করে কোনো গার্নিশ করব না, এভাবেই আমরা সার্ভ করব। তবে খুব কম ইনগ্রেডিয়েন্টসে হয়ে গেল আমার ফ্রিতাতা আপনার জন্য। থ্যাংক ইউ আলভি। প্রিয় দর্শক, আমরাও দেখে নিলাম কিভাবে বাসায় খুব চটজলদি মিস্টার নুডলসের চিজ ফ্লেভারের রামেন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন স্প্যানিশ রেসিপি ফিতাতা। আপনাদের জন্য আমাদের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। নুডলস ফ্রিতাতা প্রস্তুত প্রণালী: প্রথমে ডিমের সাথে কুকিং ক্রিম, গোলমরিচ গুঁড়া এবং লবণ একসাথে মিশিয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং পালং শাক দিয়ে এতে গোলমরিচ গুঁড়া ছড়িয়ে হালকা ভাজা সিদ্ধ নুডলস দিয়ে দিতে হবে। এরপর এতে ফেটিয়ে রাখা ডিম ছড়িয়ে ফেটা চিজ দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনি উঠিয়ে ডিশে সাজিয়ে পরিবেশন করতে হবে। এভাবেই হয়ে গেল স্প্যানিশ রেসিপি নুডলস ফ্রিতাতা। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। স্পেশালি ছোটরা তো এটাকে ভাববে যে এটা একটা পিৎজা, নুডলসের পিৎজা ভেবেই খেয়ে নেবে। সো সবার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে। যারা আসলে বাসায় মজার মজার রেসিপি তৈরি করেন, পরিবারের সবাইকে নিয়ে খান, খাওয়াতে পছন্দ করেন, তাদের জন্য এবং তাদের জন্যই আমাদের এই মজার মজার রেসিপির আয়োজন। আর আলভিকে আমি ধন্যবাদ জানাবো প্রতিবারের মতো মজার রেসিপি তৈরি করে আমাকে দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 9কে এবং মিস্টার নুডলসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো সময় শেষ, বিদায় নিতে হচ্ছে মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের এই পর্ব থেকে। ফিরে আসবো আবারও আগামী পর্বে আপনাদের জন্য নতুন এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের প্রতিটি পর্বে। আল্লাহ হাফেজ।